এই যে মহারানী বেরিয়েছে, ওই ব্যাগ রয়ে গেছে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু। শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, আশা করি ভালো আছো। এখন বাজে ঘড়িতে 7:05, মানে ভোর, সকাল 7:05। উঠে গেছি, কালকে রাত্রেবেলা একটু লেটে ঘুমিয়েছি আর কি। তার আমার কারণটা হচ্ছে আমি একটু এডিটিং করছিলাম, এডিটিং করতে করতে একটু রাত হয়ে গেছে। তো একটা দেড়টার সময় ঘুমিয়েছি রাত্রেবেলা। আর ছেলেও, গৌরবও ঘুমিয়েছে প্রায় 12টার পরে। তার একটা কারণ আছে, কারণ হচ্ছে আজকে আমার ছেলের বার্থডে, জন্মদিন। তো রাত্রেবেলা ওকে 12টার পরে অনেকে উইশ করেছে। এবছর বলে না, গৌরবের জন্মদিন যে খুব বড় করে আমরা কখনো করেছি এরকম নয়, কারণ আগে তো ওর বাবা বাড়ি থাকতো না, তো ওই সময় আসতেও পারতো না, কারণ সামনেই পুজো থাকে, তো ও কখনোই সেইভাবে বাড়িতে আসতে পারতো না গৌরবের জন্মদিনে। ওই নিজেরা, মানে আমরা ভাই বোনরা মিলে যেটুকু হয় একদম সিম্পল ওয়েতেই হয়। আর এবছর তো একদমই করার কারোরই ইচ্ছে ছিল না, যেহেতু ওর বয়সটা অত বেশি নয়, তার জন্য একটা কেক। আর আমার মা বললো ঠিক আছে, কিছু না হোক, আমি তো প্রত্যেক বছর ওর জন্য পায়েসটা করি, আর একটা কেক কাটতে আপাতত হয়ে যাবে, এই হিসাব করে। মানে এরকম কোনো প্ল্যানিং বলে কোনো কিছু আর কি আমরা করিনি। আপনারা আগের থেকে দেখতেই পারবেন ব্লগটায় যে আমরা কতদূর কি করেছি, বা কিছুই না, সামান্য একটা কেকই কাটা হবে আর একটু পায়েস, ব্যাস এই। আর আপনাদের কাছে অনুরোধ, সবাই গৌরবকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন, যেন ও একটা ভালো মানুষ হয়। চাকরি বাকরি তো সবাই কম বেশি বড় হলে হয়তো জোগাড় করে নিতেই পারবে, সেটা সবসময় দরকার। এবং সেই জন্য আপনাদের সবার কাছে আমার অনুরোধ, মানে আমার না, আমাদের দুজনেরই অনুরোধ, যে ওর নামটা যেরকম আমরা খুব কি বলবো, মানে ভালোবেসে রেখেছি আর কি, ওর বাবাই রেখেছিল নামটা গৌরব মানে আপনারা সবাই বোঝেন নিশ্চয়ই যে অহংকার, সেটা যেন আমাদের হয়, মানুষ হিসাবে যেন আমরা ওকে নিয়ে অহংকার করতে পারি। যাই হোক, এইটুকু বলার ছিল। তো ওর নামটা কিন্তু তোমরা নিশ্চয়ই বন্ধুরা একটা জিনিস ফলো করবে, দেখবে আমাদের তিনজনের নাম কিন্তু জি দিয়ে, আর এটা কিন্তু আমরা চিন্তা করেই রাখা না, চিন্তা করে রাখা না, মানে কিরকম হয়েছে, ওর নাম যেটা তার সঙ্গে নাম মিলিয়ে কিন্তু আমাদের বিয়ে ঠিক হয়নি, এটা কাকতালীয় ভাবে হয়ে গেছে। কিন্তু গৌরবের নামটা চিন্তা ভাবনা করেই ওর বাবা রেখেছে, যে তাহলে তিনজনেরই গ দিয়ে থাকুক, এবং সেই হিসাবেই ওর বাবার নাম, আমার নাম এবং গৌরবের নামটা হয়েছে আর কি। তো এখন ছেলে তো উঠে গেছে, ও ফ্রেশ মানে হচ্ছে আর কি, রেডি হচ্ছে। হ্যাঁ, আর এখন ওকে নিয়ে বেরিয়ে যাবো, আর টাইম বেশি নেই। তো তাহলে এখানেই এখন এই আপাতত রাখছি, আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে। আমি পড়িয়ে আসি ছেলেকে, তারপরে যখন যাব তখন তো অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করবো, আগে কি হচ্ছে না হচ্ছে সম্পূর্ণ তোমার সঙ্গে শেয়ার করবো, তোমার সঙ্গে থেকো। তাহলে চলো রেডি করে দাও ওকে। বার্থডে বয় সকালবেলার মেনু পেঁপে সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ, আলু সিদ্ধ ঘি দিয়ে। ও সিদ্ধ ভাতটাই সকালে খায়, সেইটাই আর খেয়ে এখন যাবে পড়তে, পড়ে তারপরে সোজা দিদা বাড়ি চলে যাবে। মামা বাড়ি বলে না, এটা আমরা বলি ঠিকই মামা বাড়ি, কিন্তু ও মামা বাড়ি বলে না, কেন ওর তো কোনো মামা নেই, আমরা বোন সব, তাই জন্য ওটা হচ্ছে দিদা বাড়ি। যেহেতু দিদা আছে, দাদু নেই, সেই জন্য ওটা হচ্ছে দিদা বাড়ি। আজকে বার্থডে তো, তাই ওই জন্য একটু খাইয়ে দিচ্ছে মা যত্ন করে। না, আমি রোজই খাওয়াই, আপনারা দেখে থাকবেন হয়তো, কারণ সকালবেলাটা স্কুল যাওয়ার সময় একটু তাড়াহুড়ো থাকে, প্রাইভেটে যাওয়ার সময় তাড়াতাড়ি থাকে, সেই জন্য খাইয়ে দিই। নিজেও খায় না তা না, কিন্তু খাইয়ে দিলে একটু সুবিধা হয়। আলু কত করে? চন্দ্রমুখী আলু 38 টাকা কিলো। 38? আর এমনি মুখী কোথায়? হ্যাঁ, এখন আসেনি। 1 কিলো দিন দাদা। এই যে বন্ধুরা, গৌরবকে স্কুলে দিতে এসেছিলাম, ওকে স্কুলে দিয়ে বাড়ি যাচ্ছিলাম, তখন গোপা ফোন করেছে, বলছে বাড়িতে একটু আলু নেই, তুমি আসার সময় একটু আলু নিয়ে আসো। তাই এই বাজারে এসেছিলাম, এখান থেকে 1 কিলো আলু নিয়ে এই বাড়ি যাচ্ছি জাস্ট। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে দুপুর 12:37। এই যে আমি আর গোপা এখন বেরোচ্ছি শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। ছেলে চলে গেছে পড়ে ওখান থেকে, এখন আমরা যাচ্ছি, এই স্কুটি নিয়ে যাচ্ছি। আমাকে আবার রাত্রিবেলা 8টার মধ্যে বাড়ি ফিরে আসতে হবে, কারণ আবার এসে আবার আমাকে নাইট ডিউটি আছে, আবার গিয়ে 1 ঘন্টা গাড়ি চালানোর ব্যাপার আছে।
টাইমে না আসলে আমি টাইম মতো পড়াতে পারবো না। দেখো ওয়েদারটা এখন রৌদ্র বেরিয়েছে, কিন্তু আবার এই আকাশে মেঘ মেঘ, আবার রৌদ্র আছে। এই যে আমাদের পাশের বাড়িতে যে আছে মানসিক কালী পুজো, এই দেখো সবাই জল পুড়িয়ে নিয়ে যাচ্ছে। সামনে প্যান্ডেল দেখতে পাচ্ছ আমাদের পাশের বাড়িতেই। কই হলো, এত লেট করে না, কি বল। এই যে মহারানী বেরিয়েছে, ওই ব্যাগটা ব্যাগ রয়ে গেছে, ব্যাগ রয়ে গেছে। দেখো কিরকম মেক করেছে, রাস্তা এক্ষুনি দাঁড়াতে হবে। মেঘ আকাশ ভর্তি, কিন্তু তার মধ্যেও যেতে হচ্ছে। এই দেখো বন্ধুরা কিরকম মেঘ। মোবাইল নাম্বার 98 কোনটা আগে নেওয়া হয়নি? ওই লাভটা নেওয়া হয়ে গেছে, নিচে ওইটা নেওয়া হয়ে গেছে। সবই তো করে নেওয়া মনে হচ্ছে। হ্যাঁ, ওই সে চকলেট টাইপের হয়ে গেল তো, চকলেট টাইপের তো হয়ে গেল। কোনটা কোনটা কোনটা? ওই একই তো জিনিস, খালি উপর যেটু করে ডিজাইন করে দিয়েছে। এটা নেওনি কখনো? তাহলে ওটা নিয়ে নাও, ওটা নিয়ে নাও। এই নামটা সুন্দর করে লিখবে। হ্যাঁ দাদা, গৌরব, শুধু গৌরব লিখলেই হবে। RAB। কিছু খাবে বাবা? হ্যাঁ, একটা 10 টাকা জল দিন তো। আরে মোমবাতি নিতে হবে তো। না না, ওর ইয়ারটা দেখে নাও। 11, 12, 13, 14, 15 বছর। অবশেষে ওই দেখো, ওই যে কে, অবশেষে চলে এসছি বন্ধুরা। টাকলু জামাই, এইখানটা দাও। তুই কখন আসছিস বাবা? এখন এসছি দিদি একা বাড়িতে? হ্যাঁ, জলটা খাই। ঠিক আছে, এই যে এখন কষ্ট করে আসলাম, গরম লেগেছে, রোদ্দুর লেগেছে, এখন একটু চেঞ্জ করি, তারপরে একটু খাওয়া দাওয়া হবে। মানে আমরা 2-3 জনেই আর কি, মানে বাড়ির লোকে, এছাড়া এখন বাইরের কেউ নেই। তাহলে ফ্রেশ হয়ে আবার তাহলে তোমাদের সাথে বিকেল বেলা দেখা হচ্ছে। বাড়িতে লোকজন খুব কম, এই আমরা দুজনে এসছি, 3 জন এসছি, আর শাশুড়ি মা আছেন, আর ছোট বোনটা আছে, আর মেয়েদি স্কুল টিচার, ও স্কুলে গেছে, ও হয়তো দুপুরবেলা চলে আসবে। এই হচ্ছে বাড়ির লোক, আর কোনো ছেলে মানুষ নেই, আমি আমার ছেলে শুধু। আর একটু বিকাল দিয়ে কেক কাটবো ছেলের জন্য, যার জন্য আসে আর কি, তখন তোমার সঙ্গে শেয়ার করবো। এখন একটু ফ্রেশ হয়ে নেই, এই জাস্ট পৌঁছালাম আমরা। এটা ফ্রিজে ঢুকে দাও। জিনিসপত্র তাই জন্য রাখতে একটু অসুবিধা হচ্ছে, তাই জিনিসটা ফাঁকা করে তারপরে রাখতে। আর এই যে বার্থডে বয় টিউশন করে ওখান থেকে ডাইরেক্ট চলে এসছে। কতক্ষণ হলো তুই এসছিস? এখন 2টো বাজে, আমি এসছি 12টার সময়। হ্যাঁ? 3টে, 3:30 মতো। আমরা সেই গ্যাস বানানো হয়ে বলে আমি 5 রাখতে পারছি না। আহারে বন্ধুরা, এখন বাজে 6:38, সন্ধ্যা 6:38। এই যে গৌরবের কেক এখন কাটা হবে, এই সব আয়োজন চলছে। তোমাদের বলেছিলাম বেশি কোনো আয়োজন নেই, একদম সিম্পল ভাবে বাড়ির 3-4 জন মিলে কেকটা কাটা হবে। বাবান কোথায়? আসলে আমার ডিউটি আছে না, এখান থেকে বাড়ি যেতে হবে, বাড়ি থেকে এখান থেকে 40 মিনিট লাগে, 40-45 মিনিট লাগবে। তারপর ওখান থেকে আরো 45 মিনিট আমাকে বাইক চালাতে হবে ডিউটি ওখানে যেতে যেতে। ওই জন্য একটু তাড়াতাড়ি করছি।
ঠিক আছে, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলায় করতে হয়। জ্বলে উঠবে তো একটু হাসা লাগে। এই না, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু গৌরব, হ্যাপি বার্থডে টু ইউ। না না, শুরু করো শুরু করো। নিবে না, বড় ভাইও কর সাথে সাথে, নারা কিন্তু নিবে না। চেকটা করো আর দিদাও লাগাতে, হ্যাপি বার্থডে দিদাও। আমার চোখে না কত না, একটা দুটো জোরে থাকবে, ওটা জোরে থাকবে বাবা, সবগুলো নিবাতে হবে না, থাক। ওটা নিবে না, নিবে না। এখন আগে ধান দুপুরটা দিয়ে আশীর্বাদ করুক, তারপরে এগুলো আগে ইটা সারুক, তারপরে নিবার নেওয়া হবে। দেখেছো, এই যে এটা দিয়েছে মামা, দিয়েছে গিফটটা দিদা আর বিট্টু। এই যে ঘড়ি, কি ঘড়ি বাবা? টাইমেক্স। গৌরবে খুব পছন্দ করে এটা। আর এই যে বর্দা ভাই, এই যে গোপা এখন করছে আশীর্বাদ। মেহেদি একটু ইটা বন্ধ করো তো, পাখাটা বন্ধ করো তো, আওয়াজ হচ্ছে। এবার বাবা আশীর্বাদ করছে ছেলেকে। বড় ভাই খালি পায়েস খাও, বুঝলে? পহলে ये रखो। ধান দুব্বো দাও। না না, ও মাথায় চুলকাবে। বাদ দাও। ও ঠিক আছে। টপার হও, ভালো রেজাল্ট করো। সন্দীপ ঘোষ হয়েও না, ঠিক আছে? এই যে গৌরবের মামা বিট্টু সব আমাদের। To you, happy birthday to you, happy birthday to Gaurav, Happy birthday to you. বারে বারে। বাবা মুখে লাগাস না কাউকে, না ব্যাস, না, ও খেয়ে নেবে। হ্যাঁ মুখে লাগাস না, হ্যাঁ এমনি খাও, মুখে লাগিও না খাও, রাত্রেবেলা তো। খাইয়ে দাও। একটা সবাইকে দেয়, একটা কাটবো না, ওটা ভান ভান, ওটা ভান। মুখে ভান। একটা সবাই একটা ডিশ না খাবে, না মুখের না, জিনিস। মুখে এমনি আবার ওটা থামবে হচ্ছে। বন্ধুরা এখন সন্ধ্যা 7টা বেজে গেছে, গৌরবের বার্থডে প্রোগ্রাম শেষ, মানে শেষ হয়ে গেছে, কেক কাটা খতম। এখন আমি আর গোপা এখন বাড়িতে যাব। তো আমার ডিউটি আছে যেহেতু আর থাকতে পারছি না, খুব তাড়াহুড়োর মধ্যে হয়েছে আর কি, নাহলে একটু লেট করে করা যেত, যদি থাকা যেত। তো যাই হোক, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর সবাই ভালো থেকো, শুভরাত্রি, বাই বাই, টাটা।